হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দার্জিলিং এর সেকেন্ড দিন। আজকে কোথায় কোথায় ঘুরতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন আছি আমাদের হোমস্টের ছাদে। বোনরা এখানে ফটোশুট করছে। আর এই যে এদিকে দেখো, এখনই কত ক্লিয়ার ছিল, আবার এখনই এই মেঘে চারিদিকটা ঢেকে গেল কিভাবে। তবে বেশ ভালো লাগছিল আজকের এই সকালটা। সকালে ঘুম থেকে উঠে আমরা ছাদে চলে এসেছিলাম। এখন দেখো, এখন পুরো চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে। তো চলো এখন আমরা নিচে যাই আর নিচে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আমরা যেহেতু ম্যাল থেকে 1 কিলোমিটার দূরে আছি, বলা চলে একটা অফবিট লোকেশনে আছি। তো সেহেতু এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই খাওয়ার জন্য, তাই আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানেই বলে রেখেছিলাম যে সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। তাই ওনারা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন রুটি, পরাঠা আর ঘুগনি ছিল, সাথে স্যালাড ছিল আর আচার ছিল। তো চলো, আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গাড়িও চলে এসেছে। তো এখন আমরা যাব যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে মেইন রোডের ওখানে। আর ওই যে দেখতে পাচ্ছ বাবু যার কোলে আছে, উনি হচ্ছেন এই হোমস্টের ওনার। তো উনি আমাদেরকে গাড়ি দেখে দিয়েছিলেন, তাই এখন উনি আমাদেরকে দিয়ে আসছেন গাড়ির ওখানে। আর উনি এখন আমাদেরকে শর্টকাট রাস্তায় নিয়ে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে 6-7 তলা বিল্ডিং যেন হেঁটে হেঁটেই আমরা উঠছি। তো আমরা মেন রোডে উঠে গেছি আর আমাদের গাড়িও চলে এসছে। এখন আমরা যাচ্ছি লামাহাটা। অনেক দিনের ইচ্ছে ছিল যে লামাহাটা ইকো পার্কটা দেখবো। তো আজকে সেই স্বপ্নটাই পূরণ হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘুম স্টেশন, যেটা 7,400 ফিট উচ্চতায় অবস্থিত। 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল এই ঘুম স্টেশনটি। পাহাড়ের এই মেঘে ঢাকা আঁকাবাঁকা রাস্তায় যেতে এত ভালো লাগে, দেখেই চোখ জুড়িয়ে যায়। দার্জিলিং ট্যুরের প্রথম দিন থেকে আমাদের সবার মনেই একটা টেনশন ছিল, মা কেমন থাকবে। তবে দেখছি মা বেশ ভালোই আছে, আবার এই ট্যুরটাকেও বেশ ভালোভাবেই এনজয় করছে। আর বাবুও তো বেশ ভালোই এনজয় করছে। তবে আমার শরীরটা কালকে থেকে একটু বেশ খারাপ ছিল, তবে আজকে অনেকটা ঠিক হয়ে গেছে। ওষুধ খাচ্ছি, আবার ঘুরছি। তো চলো, ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটা পার্কের সামনে। আর এখানে আমরা হচ্ছে টিকিটও কেটে নিয়েছি, পার পার্সন 20 টাকা করে। এই যে এটা হচ্ছে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। কি সুন্দর লাগছে চারিদিকটা, ফুলে ভরে গেছে, এত সুন্দর লাগছে চারিদিকটা, মানে কি বলবো, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। লামাহাটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম। এখানে লামা জাতি বেশি থাকায় এই জায়গাটার নাম হয়েছে লামাহাটা। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু উঁচু উঁচু পাইন গাছ দাঁড়িয়ে আছে। এত সুন্দর লাগছে, পাইন গাছের আড়ালে লুকোচুরি খেলছে মেঘগুলো। মনে হচ্ছিল যেন কোনো ম্যাজেস্টিক দুনিয়ায় চলে এসেছি। দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে, একবার করে মেঘগুলো গা দিয়ে ভেসে যাচ্ছে, তখন কি ভালো লাগছে। উপরে একটা লেকও রয়েছে। আমাদের প্ল্যানিং ছিল লেকে যাওয়ার, তবে আজকে আমরা যেতে পারিনি কারণ বাবু প্রচন্ড বিরক্ত হচ্ছিল। আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, অনেক ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম, তো তাই অনেকক্ষণ থাকা হয়েছে। বাবু প্রচন্ড বিরক্ত হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম না, লেকটাতে যাব না। আর লেকটা অনেকটা উঁচুতে, পাহাড়ের একদম উঁচুতে, তাই আমরা কেউ গেলাম না। ওখান থেকে সোজা এলাম আরেকটা ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি তিনচুলে ভিউ পয়েন্ট। আর দেখো দুপাশে চা বাগানে ভর্তি। তবে এই চা বাগানগুলো নাকি বন্ধ হয়ে গেছে, এখন কোম্পানি নেই, তাই হচ্ছে এই চা বাগানগুলো সেরকম ভাবে পরিচর্যা করা হয় না। তো চলো, আমরা চলে এসেছি তিনচুলে ভিউ পয়েন্ট। আর দেখো এখানে এসেই লম্বা গাড়ির লাইন পড়ে গেছে। আমাদের ড্রাইভার আগেই বলেছিল যে যে পয়েন্টটাতে যাবে একটু তোমরা তাড়াতাড়ি করবে, তো সেই কারণেই হচ্ছে আমাদের তাড়াতাড়ি করা। আর দেখো ভিউটা এত সুন্দর লাগছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে সাউথ সিকিমও দেখা যায়, তবে আজকে যেহেতু অতটা ওয়েদার ক্লিয়ার নেই, তাই ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না।
তো চলো, আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাদের যাওয়ার কথা ছিল তিস্তা ভিউ পয়েন্ট। তবে আমাদের ড্রাইভার বলছেন ওখানে গেলে আর ফিরে আসতে পারবো না, মানে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। তাই আমরা ভাবলাম থাক, আর যাওয়ার দরকার নেই, আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গেছি। তো রাস্তার মধ্যেই আমরা এখানে লাঞ্চ করে নিলাম। তারপরে আমাদের ড্রাইভার আমাদেরকে ম্যাল মার্কেটের সামনেই নামিয়ে দিয়ে চলে গেছে। এখন আমরা কিছু কেনাকাটা করব, যেহেতু আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট দিনও, কালকেই আমরা ব্যাক করব। তো ওই কারণেই কিছু টুকিটাকি শপিং করার জন্যই আমরা এখানে এলাম। তো এই হচ্ছে মেল মার্কেট। অ্যাজ ইউজুয়াল এখানে প্রায় দিনেই ভিড় থাকে। আর এইদিকে দেখো, বাবু ঘোড়া দেখতে পেয়েছে আর দেখেই বলছে আমি ঘোড়াতে চাপবো। তো যেমন কথা তেমন কাজ, বাবু এখন ঘোড়াতে চেপে মেল মার্কেটে একটু ঘুরে নিল। ও তো ভীষণ খুশি হয়েছে, বাট ও অতটা এক্সপ্রেস করতে পারছে না। তবে ও মনে মনে ভীষণ খুশি। বাবুর ঘোড়াতে চাপা কমপ্লিট হয়ে গেছে। এখন চলো একটু শপিং করে নিই। ও মা, এখানে এসে পড়ে দেখছি এখানে যে মহাকাল মার্কেটটা ছিল, এই মার্কেটটা এখন উঠিয়ে দিয়েছে। এখান থেকে প্রায় 500 থেকে 700 মিটার দূর তো হবেই। এই যে এখানে হচ্ছে মহাকাল মার্কেট, এখানেই ট্রান্সফার করেছে। এখানে আবার মেলাও হচ্ছিল। তো দেখছো যে বেশ ভিড়। তবে দোকানগুলো কিন্তু মনে হচ্ছিল যে কয়েকটা মাত্রই আছে। যাই হোক, আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রিটার্ন করছি আমাদের হোমস্টে। আর তাড়াতাড়ি না গেলে এখানে নাকি গাড়িও পাওয়া যাবে না। তাহলে চলো আমরাও তাড়াতাড়ি করে যাই। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। তাহলে চলো, বাই বাই।